আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। ওই ভালো না থাকার ভালো, মানে শেয়ার মার্কেটের যে ভালোটা সেটা না থাকার মতো ভালো আছেন। আজকেও 186টা কোম্পানির দাম কমেছে, সামান্য কিছু কোম্পানির দাম বেড়েছে, মানে 150টার মতো বেড়েছে। আজকেও লেনদেন 480 কোটি টাকার ঘরে, ইন্ডেক্স মাইনাস। তো এই যে যারা একটা আশায় থাকে যে রমজানের সময় মার্কেট ভালো হলে একটু শেয়ার বিক্রি করে ফ্যামিলির সাথে মার্কেট করে খুব মানে সুন্দরভাবে কাটাবে, এরকম যাদের ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা প্রতি বছর মরে, সেই সাথে এই বছরও মরেছে। মানে তাদের এখান থেকে কিছু শেয়ার বিক্রি করে এখান থেকে টাকা বের করা সবার পক্ষে সম্ভব হবে না। আমাদের এই শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ, কত সুন্দর একটা নাম, চিন্তা করলেও তো কত বড় একটা ব্যাপার। কিন্তু এই ব্যাপারের মধ্যে যারা অন্তর্ভুক্ত আমরা হয়ে গেছি, আমাদের হাসি আনন্দ এই জিনিসগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কিছু সংখ্যক পরিচালকের ধারা, তাদের নিজেদের মধ্যে কন্দল, তারা নিজেদের স্টাফরা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা নিজেরাই ঠিক নাই। আমরা সেখানে যারা বিনিয়োগকারী আছি, আমরা একটা রসানলের মধ্যে পড়ছি। বিষয়টা বুঝতে পারছেন? রসানল যেটাকে বলে সেটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত। আমাদের বাংলাদেশে যারা বিনিয়োগকারী আছি আমরা, আমাদের জন্য কোনো সরকার নাই, আমাদের জন্য কোনো উপদেষ্টা নাই, মানে আমরা এখন ছন্ন ছাড়া অবস্থায় আছি। আমাদের মার্কেটে এত আমরা মানববন্ধন করলাম, আন্দোলন করলাম মার্কেটটা ভালো করার জন্য, তারা করতে ব্যর্থ হলো। মানে ব্যর্থ বাংলাদেশে আমরা বসবাস করতেছি। ব্যর্থ বাংলাদেশ মানে নিজের কাছে অনেক সময় খারাপ ওইভাবে লাগে না। ওই যারা আপনারা ভিডিওগুলো দেখেন, তারা যখন আমাদের শেয়ার মার্কেটের ভিডিওর মধ্যে এসে বলেন যে প্রিন্স ভাই শেয়ারগুলো সেল দিতে পারতেছি না, এত লস, মার্কেটটা ভালো হইতেছে না, কবে মার্কেট ভালো হবে। তো এই দুঃখের কথাগুলো শোনার পরে নিজের কাছে খারাপ লাগে। নিজে তো এখানে আটকাই গেছি, এখান থেকে তো ওই যে আটকাইছি, এখান থেকে তো আর বাইর হইতে পারি নাই। আর যারা এখানে আটকায় রয়েছে তারাও তো বাইর হইতে পারে না, সবার অবস্থাই তো আমি জানি। এখন এই তাদের রোশানল কোন্দলের মধ্যে থেকে আমরা বিনিয়োগকারী, আমাদের ঈদ উদযাপন আর কতটুকুই কি হতে পারে বলেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সুস্বাস্থ্য দান করছেন আল্লাহ পাক, শরীর স্বাস্থ্য ভালো আছে। মন মানসিকতা এগুলো শেয়ার মার্কেটের মতো আপ ডাউন করে, এই মন ভালো থাকে, এই খারাপ হয়, এই ভালো থাকে। তো মন মানসিকতা এইভাবে আপ ডাউন হয়, ফ্লাকচুয়েশন করে। তো শেয়ার মার্কেটও ওঠে একটু, নামে বেশি। এখন তো 5209 ইন্ডেক্সে আছে, ইন্ডেক্সে বেশি ভালো অবস্থানে আছে, ইন্ডেক্সে শক্তিশালী অবস্থানে আছে, বিষয়টা এরকম নয়। সেল প্রেশার, বাই প্রেশার, কি আমরা দেখতেছি? শুধুই সেল প্রেশার। তো আমি বলতে চাই ভাই, আমরা যারা বিনিয়োগ করছি, আমরা কিছু মানুষকে বরদোয়া করব না, দরকার নাই। এই মানুষগুলো ভালো থাক, এই মানুষগুলো সুখে থাক। তারা দায়িত্ব নিয়ে, দায়িত্ব পাওয়ার পরে আমাদের জন্য কিছু করতে পারে নাই, তারা নিজেদের অবস্থানে অটল আছে। এটা আমরা বিনিয়োগকারীরা মরি বাসি, এটা তাদের দেখা দরকার নাই। তাদের সিদ্ধান্তের উপরে তারা বসে আছে, যাক। তবে আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে গেলাম, মহান রব্বুল আলামিনের কাছে আমরা বিনিয়োগকারীরা বিচার দিয়ে গেলাম, যাদের কারণে আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি, যাদের জন্য আমাদের এই অর্থ সম্পদ আজকে আটকায় আছে, মহান আল্লাহ পাক যেন নিজের হাতে বিচার করেন। যে মার্কেটটাকে এইভাবে ফালায় যারা দিল, যারা শেয়ার বিক্রি করতে পারে না, নিজের পরিবারে হাসি ফুটাইতে পারে না, নিজে একটা ড্রেস কিনতে পারবে না, নিজের জন্য কিছু করতে পারবে না, সে সমস্ত বিনিয়োগকারীরা আল্লাহ পাকের দরবারে বিচার দিয়ে গেলাম। এর বিচার মহান রব্বুল আলামিন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমাদের শেয়ার মার্কেট রিলেটেড প্রোগ্রাম আপলোড করা হবে। আল্লাহ হাফেজ।